আসসালামু আলাইকুম। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হলো, মির্জা আব্বাস ক্ষোভের আগুনে পড়ল। এটার সাথে মির্জা আব্বাসের যোগসংযোগ কি? মির্জা আব্বাসের উপর কেন মানুষ এত ক্ষুব্ধ হলো? যে মির্জা আব্বাস ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে গেলেন, সেখানে মানুষের প্রতিরোধের মুখে পড়লেন, মানুষের ক্ষোভের মুখে পড়লেন। একরকম মানুষের ক্ষোভের আগুনে জ্বলে পুড়ে গেলেন মির্জা আব্বাস। এটার সাথে সম্পর্ক কি মির্জা আব্বাসের? কেন উনি মানুষের ক্ষোভের মুখে পড়লেন? এটা সব জায়গায় আলোচিত হচ্ছে এবং সেখান থেকে আপনারা দেখেছেন ভিডিওতে, সেখান থেকে কিছু স্লোগান দেওয়া হচ্ছিল, ভুয়া ভুয়া সাথে কিছু স্লোগান দেওয়া হচ্ছিল এবং বক্তব্য দেওয়া হচ্ছিল, যেটা মির্জা আব্বাসকে সরাসরি যে এই ঘটনা আপনি ঘটিয়েছেন সরাসরি অভিযুক্ত করেছে। কারণ দেখেন, এখানে অনেক কারণ আছে। মির্জা আব্বাস ওনার সন্ত্রাসের অনেক রেকর্ড আছে। শাহজাহানপুরের পুরো শাহজাহানপুরের রেলওয়ে যে বিশাল একটা অংশ উনি দখলে রেখেছেন। 2013 সালে শেখ হাসিনা সেখান থেকে তৎকালীন সময়ের প্রায় 300 কোটি টাকার জায়গা উদ্ধার করছেন এবং অনেক জায়গা মির্জা আব্বাসের এখনো দখলে আছে। মির্জা আব্বাসের বিরুদ্ধে চাঁদাবাজির, সন্ত্রাসীর অনেক পুরনো অভিযোগ আছে এবং ওনার ভাষা দেখবেন, দৈহিক ভাষা দেখবেন যে ওনার ভাষা একদম একজন সন্ত্রাসী যে ভাষায় কথা বলে, মুখের ভাষাও সেটা, শারীরিক ভাষাও সেটা। একজন রাজনৈতিক নেতার যেসব বক্তব্য আছে, যে একজন নেতা যখন বক্তব্য রাখেন তখন অনেক শালীন ভাষায় কথা বলেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ থাকে খুবই সুন্দর, খুবই ভালো বডি ল্যাঙ্গুয়েজ থাকে। কিন্তু দেখবেন আপনারা মির্জা আব্বাসের মুখের ভাষা খুবই খারাপ এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজও খুবই খারাপ। এটা কোনো ভদ্র মানুষের বডি ল্যাঙ্গুয়েজ উনি কখনো ইউজ করেন না। উনি যেটা করেন, বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন সবসময়, সেটা হলো খারাপ মনের যারা আছেন, এই সন্ত্রাসী, এই চাঁদাবাজ, টেন্ডারবাজ যেগুলি আছে আমাদের দেশে, এই নষ্ট মানুষগুলি যেগুলি আছে তাদের মতো। কারণ শরীফ ওসমান হাদি তার আসনে তার প্রতিদ্বন্দ্বী। সেখানে শরীফ ওসমান হাদি ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন। গত ৩-৪ মাস থেকে আপনারা দেখেছেন প্রতিদিনইও গণসংযোগ চালাচ্ছে এবং ব্যাপক সাড়া পাচ্ছে সাধারণ মানুষের মাঝে। ওসমান হাদিকে আজকেও, এই যে আজকে গুলিবিদ্ধ হয়েছে তার আগেও, নামাজের আগেও বিজয়নগরে এক ভদ্রলোক এসে ১ লক্ষ টাকার একটা বান্ডেল ওসমান হাদির হাতে জোর করে দিয়ে গেছে। তার আগে আপনারা দেখেছেন একজন ফুটপাতে ব্যবসা করেন ওই ভাই জোর করে কিছু টাকা তার হাতে দিয়েছেন, জোর করে। ওসমান হাদি নিতেই চাচ্ছেন না। মানে ও এত জনপ্রিয় হয়ে উঠতেছিল ঢাকা ৮ আসনে, যে আসন থেকে মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন পর্যন্ত যেহেতু এটা প্রমাণিত না, সবাই সন্দেহ করতেছেন, মির্জা আব্বাসকে সন্দেহ করতেছেন সরাসরি। ওখানে ভিডিওতে আপনারা দেখবেন যে এই ঘটনার জন্য আপত্তি দেয়, ওখান থেকে স্লোগান দেওয়া হচ্ছে এবং ওখান থেকে বক্তব্য দেওয়া হচ্ছে এবং এই জন্যই মির্জা আব্বাসকে সেখানে ঢাকা মেডিকেলে ঢুকতে দেওয়া হয়নি। ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, সাথে সাথে এটা রটে গেছে। কারণ হলো ওনার অতীত কর্মকাণ্ড ভালো না, সবাই জানে যে উনি কি ধরনের মানুষ, কোন চরিত্রের মানুষ। এই জন্যই ওনাকে প্রথমেই সন্দেহ করে ফেলছে। গুলিবিদ্ধ হওয়ার ১ ঘন্টার ভিতরে ওনাকে সবাই সন্দেহ করে ফেলছে। তাহলে বুঝেন, মানুষের সন্দেহটা তো এটা অমূলক না, এটা সারা দেশব্যাপী এখন চাউর হচ্ছে, এটা সারা দেশব্যাপী এখন আলোচনা হচ্ছে। ওসমান হাদির এই গুলিবিদ্ধ যে হয়েছে, এটা তো আজকে সারা বাংলাদেশের একেবারে টপ নিউজ। যেটা এখন সব নিউজ বাদ, সব হলো ওসমান হাদিকে নিউজ, আর দ্বিতীয় হলো মির্জা আব্বাসকে নিয়ে নিউজ। সব জায়গায় আলোচনা হচ্ছে এটার সাথে মির্জা আব্বাস সম্পর্কিত, এটা উনি, এটার সাথে সম্পর্ক আছে ওনার, যেহেতু এটা এখনো প্রমাণিত না, কিন্তু মানুষ সন্দেহ করতেছে যে মির্জা আব্বাস এটার সাথে সরাসরি জড়িত, এটা ওনার ইন্ধনে এটা হয়েছে। কারণ উনি ওসমান হাদির কাছে হেরে যাওয়ার ওনার ভয় আছে, আর ওসমান হাদি অনেক জনপ্রিয় হয়ে উঠছেন। আর ৫ই আগস্টের পর তো সারা বাংলাদেশে ও একদম পরিচিত মুখ। পুরো বাংলাদেশে চিনে না ওকে এমন কোনো মানুষ নেই ওসমান হাদিকে। যে ইনকলাব মঞ্চ করলো, ইনকলাব মঞ্চ করে সেটার মুখপাত্রের দায়িত্ব পালন করলো এবং অন্যান্য ছাত্রদের মতো গতানুগতিক রাজনীতিতে গেল না, গিয়ে লুটতরাজের রাজনীতিতে গেল না, ঘুষ দুর্নীতির রাজনীতিতে গেল না, চাঁদাবাজি টেন্ডারবাজির রাজনীতিতে গেল না। ৫ই আগস্টের পর অনেক ছাত্র নেতাই চলে গেছে,
এরা তো জুলাই যোদ্ধা এবং ওসমান হাদি সহ এরা তো একদম সম্মুখ সারির জুলাই যোদ্ধা ছিল। এরা পারত, ওসমান হাদি পারত। শত শত কোটি টাকা কামাই করতে পারত এই গত ১৬-১৭ মাসে। ৫ই আগস্টের পর থেকে এই আজকে ২৫শে ডিসেম্বর শত শত কোটি টাকা সেও কামাই করতে পারত, কিন্তু সে সেই পথে যায়নি। ও খুব দেশপ্রেমী, ও খুব সৎ, এটাই হলো তার মূল সমস্যা। ওর কেন সৎ, ও কেন দেশপ্রেমিক, এবং দেখবেন তার কথাবার্তা একটা স্পিড আছে, বক্তব্য একটা স্পিড আছে। ওর কথা হলো রাজনীতিতে নামছি, রাজনীতি করব, রাজনীতির মাঠে মৃত্যু হবে। যদি মৃত্যু হয় রাজনীতির মাঠে হবে এবং শহীদী মৃত্যু হবে। একজন রাজনীতিবিদ যদি ঘরে মারা যায় তাহলে এটা জন্য তার জন্য খুব লজ্জাজনক মৃত্যু, আর যদি রাজপথে মারা যায় তাহলে শহীদী মৃত্যু, এবং এটা খুব সম্মানজনক মৃত্যু। ওর বয়স খুব কম কিন্তু ও খুবই পরিপক্ক রাজনীতিতে। আপনারা দেখেছেন ওর বক্তব্য বিভিন্ন সময়, ও তো প্রতিদিনই বক্তব্য রাখে কোথাও না কোথাও। দেখেন ওর বক্তব্য কত পরিপক্ক, মনে হচ্ছে ওর বয়স ৬০-৭০ হয়ে গেছে। একজন পরিপক্ক রাজনীতিবিদ এবং খুব দায়িত্বশীল একজন রাজনীতিবিদ, সেইভাবে সে কথা বলে। এবং তার ব্রেন, ও খুব ব্রেনি, ও খুব ট্যালেন্ট, ওর মাঝে অনেক গুণ আছে। একটা মানুষ ওঠার জন্য যথেষ্ট যদি একটা মানুষ সৎ হয় এবং দেশপ্রেমিক হয়। এই দুইটা গুণাবলী যথেষ্ট একটা মানুষের জীবনে, মানুষের ভালোবাসা পেতে, মানুষের জনসমর্থন পেতে। তা ওর আছে। ৫ই আগস্টের পরও বললাম না, কোনো ধরনের কোনো অপরাধে জড়ায়নি। কোনো ধরনের এই যে ঘুষ দুর্নীতির সাথে, আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে ওর পারত কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো অবৈধভাবে, ও যায়নি সে পথে, ১ টাকাও করেনি। এটা সবাই জানেন, প্রতিনিয়ত ওকে দেখছেন। শাহবাগ মোড়ে ও এক পাশে মঞ্চ করে কোনো প্রতিবাদ প্রয়োজন হলে করতো। ও ছিল প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে। প্রেশার গ্রুপ অর্থ হলো নিঃস্বার্থে দেশের জন্য কাজ করা। ও কোনো দল করেনি এই জন্য। ওর একটা মঞ্চ ছিল, ইনকিলাব মঞ্চ, যেখানে সবাই আসতে পারতো। এটা কোনো দল না, নির্দিষ্ট দল না। এখানে যারাই প্রতিবাদ করতে চায়, নিরপেক্ষভাবে আসতে চায়, তারা আসতে পারবে। আর যারা দলে গেছে তো ওরা দলে গেছে। এনসিপির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। ৫ই আগস্টের পর আপনারা জানেন ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে। এই ছাত্র নেতাদের অনেকের বিরুদ্ধে আছে, অনেকের বিরুদ্ধে নেই, অনেকের বিরুদ্ধে আছে, কিন্তু ওসমান হাদির বিরুদ্ধে একদমই নেই। ও চেয়েছিল প্রেশার গ্রুপ হিসেবে থেকে সরকারের অন্যায় করলে, অপরাধ করলে, সরকার ভুল করলে সেগুলির উপর চাপ প্রয়োগ করবে ও, যেটাতে উপকৃত হবে পুরো দেশ, উপকৃত হবে। এবং ও আমাদের স্বাধীনতার পক্ষে নতুন এক যোদ্ধা ছিল, একটা নায়ক ছিল ও। ওদের জন্য আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলি আর ভিত্তি পেয়েছিল। ওদেরকে শেষ করা যাবে না। একজন ওসমান হাদিকে যদি হত্যা করা হয়, ওখান থেকে হাজারো ওসমান হাদির জন্ম নেবে। হাজার জন মারলে লাখো ওসমান হাদির জন্ম নেবে, লাখো মারলে কোটি কোটি ওসমান হাদির জন্ম নেবে। একজন ওসমান হাদিকে মেরে কেউ সফল হতে পারবে না, তারা ব্যর্থ হবে। এটার সাথে মির্জা আব্বাসের সম্পৃক্ততা সবার সন্দেহে আছে। এই জন্য মির্জা আব্বাস তোপের মুখে পড়ছে। মির্জা আব্বাস যে তোপের মুখে পড়ছে সেখানে কারণটা কি? কারণটা হলো উনি সেই কর্মগুলি করা ব্যক্তি যিনি আগে করছেন, অতীত রেকর্ড আছে। এই জন্য উনি জনগণের তোপের মুখে। গুলিবিদ্ধ হলো ওসমান হাদি, তোপের মুখে মির্জা আব্বাস। এই জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।